এবার বড়সড় পদক্ষেপ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডির। মমতার ডান হাতকে সমন পাঠালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় জোর কদমে তদন্ত করছে ইডি। এবার এই মামলায় কালীঘাট তৃণমূলের কোষাধ্যক্ষ তথা প্রাক্তন সাংসদ শুভাশিস চক্রবর্তীকে তলব করল কেন্দ্র এজেন্সি। চলতি সপ্তাহে দলের অ্যাকাউন্ট সংক্রান্ত যাবতীয় কাগজপত্র নিয়ে তাকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। ইডি সূত্রে জানা গিয়েছে দলের 3টি অ্যাকাউন্টের সাইনিং অথরিটি শুভাশিস, সেই কারণেই তাকে তলব করা হয়েছে। প্রাক্তন রাজ্যসভার সাংসদ জানান, কেন্দ্র এজেন্সির তলব নিয়ে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন তিনি। হাজিরার জন্য ইডির কাছে কিছুটা বাড়তি সময়ের আবেদন জানানো হয়েছিল, কিন্তু সেই সময় দেয়া হয়নি। 21শে জুলাইয়ের আগে প্রথমবার তলব করা হয়েছিল। তখন তিনি বলেছিলেন 21শে জুলাইয়ের পর, অর্থাৎ 21শে জুলাইয়ের সভা মিটলে তারপর তিনি হাজিরা দেবেন, কিন্তু তারপরেও হাজিরা দেননি। এবার ডেডলাইন বেঁধে দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পরিষ্কার জানিয়ে দেওয়া হলো চলতি সপ্তাহের মধ্যেই হাজিরা দিতে হবে তাকে, না হলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গীদের মধ্যে একজন হলেন শুভাশিস। মমতা যখন যাদবপুরের সাংসদ, সেই সময় বেহালা, কুদঘাটের মতো এলাকায় অনেক যুবক তার অনুগামী হয়েছিলেন। সেই তালিকায় যেমন শোভন চট্টোপাধ্যায়ের নাম রয়েছে, তেমনই রয়েছে শুভাশিসের নামও। কখনো তিনি কারিজমাটিক ছিলেন না, তবে বরাবর দক্ষ সংগঠক। সবসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকেছেন, দলবদল করেননি শুভাশিস। সম্প্রতি বিধানসভার শৈজাল কাণ্ডে বিশাল পুলিশ বাহিনী নিয়ে মমতার বাড়ি লাগোয়া দলীয় কার্যালয়ে পৌঁছেছিল সিআইডি। সেই সময় রীতিমতো পথ আগলে দাঁড়ান তিনি। সিআইডি আধিকারিকদের সঙ্গে বেশ কিছুক্ষণ বচসাও করেছিলেন কালীঘাট তৃণমূলের কোষাধ্যক্ষ। শেষ পর্যন্ত ভেতরে ঢুকে তল্লাশি চালায় রাজ্য তদন্তকারী দল। এবার তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় সেই শুভাশিসকেই তলব করল ইডি। এদিকে ইডির অ্যাকাউন্ট ফ্রিজের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আগেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কালীঘাট তৃণমূল। তবে বিচারপতি কৃষ্ণা রাও অন্তর্বর্তীকালীন আর্জি খারিজ করে দিয়েছেন। ফলে জোর ধাক্কা খেয়েছে কালীঘাট তৃণমূল শিবির। এই আবহেই দলের কোষাধ্যক্ষকে তলব করল কেন্দ্র এজেন্সি।